সুখবর সুখবর খামারি ভাইদের জন্য সুখবর। যাদের গরু আছে, যাদের মুগরি আছে, এদের জন্য সুখবর। যারা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে চান, স্ক্রিনের এই নাম্বারের সাথে যোগাযোগ করেন। এই যে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট, যে গরুর খামার আছে, এদের গরুর গোবর এবং মুগরির বিষটা এগুলো কোথায় রাখবে? এগুলো তো রাখার মতন একটা জায়গা থাকবে। যদি আপনারা এক জায়গায় রাখেন তাহলে দুর্গন্ধ হবে, গন্ধগুলো ছাড়াবে। কিন্তু এই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলে কিন্তু কোনো দুর্গন্ধ হবে না। আপনার সহজেই আপনার দুর্গন্ধ দূর করার জন্য এই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলে, এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে চুলো জ্বলবে, চুলোর থেকে আগুন জ্বলবে। এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে জেনারেটর চলবে, জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে আপনার যেটা গ্যাস হওয়া যাবে, অবশিষ্টটা যেটা বাইর হওয়া যাবে, সেটা কিন্তু জৈব সার হবে। এই জৈব সার জমিতে অথবা আপনি পুকুরে দিলে কিন্তু মাছের খাদ্য লাগবে না, জমিতে দিলে সার লাগবে না, আপনি জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। এই যে উপরে যে আমরা মাথাটা দেখতেছি, এটা কিন্তু আপনার গ্যাসের মাথা। আপনার গ্যাস উঠবে, এখানে একটা পাইপ লাগানো হবে, এখানে গ্যাস বাইর হওয়ার জন্য। আমরা এই কলম দেখতেছি, যে কলমটা কিন্তু 6 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন। এই যে আমরা সাইডে দেখতেছি, এই যে এই কলম, এই যে এই সাইডেও আছে, আমরা চতুর্পাশে আমরা কলম দেখতেছি। এগুলো কিন্তু 6 তলা বিল্ডিংয়ের নিচে হবে এই বায়োগ্যাস প্ল্যান্টটা। 6 তলা বিল্ডিংয়ের নিচে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করার পরে তার উপরে ছাদ দিয়ে তার উপরে গরু এবং মুগরির খামার করবে। এই গরু এবং মুগরির খামারের যত ময়লা, এইগুলো ধুয়ে একদম এই বায়োগ্যাস প্ল্যান্টের ভেতর দিবে। এই বায়োগ্যাস প্ল্যান্টের ভেতর দিলে আপনার গ্যাস পাওয়া যাবে এবং খামারেদের ভাইদের জন্য আপনার এইগুলো ভালো হবে।